করি, ওর জন্য গরু কিনবো, গরু পিস করে গরু 100 টাকা আছে। বৃষ্টি আছে, এরকম বাজে রাস্তা। রথের দিনের বৃষ্টি হবে না হতে পারে? সকাল থেকে ভীষণ রোদ্দুর দিয়ে এখন শুরু হয়েছে বৃষ্টি। এখানে ঠাকুরের আমি একটু প্রসাদ বানাচ্ছি, সন্দেশ করে দেবো। শুনেছি জগন্নাথ দেব নাকি যার কাছে পুজো চান তার কাছে নিজেই পুজো নিয়ে নেন, সে যেরকম ভাবেই হোক। এবার তোমাদের একটা ছোট্ট গল্প বলি। আমার যখন ঠাকুমা, মানে আমি যাকে দিদা বলি, তিনি যখন অসুস্থ হন তখন আমি ক্লাস 12-এ পড়ি। তখন জানা যায় ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। এবারে আমি ছোট থেকে যে ভীষণ ঠাকুর ভক্ত সেটা নয়, কিন্তু আমি দক্ষিণেশ্বরের মেয়ে, আমি মা কালীর ভীষণ বড়, এত ভালোবাসি মা কালীকে। কিন্তু আমি যখন দেখি আমার সবচেয়ে প্রিয় মানুষটা, আমি বাবা মার থেকে দিদার কাছেই ছোট্ট থেকে বেশি থেকেছি, বড় হয়েছি, সব জায়গায় যখন বাবা মা যেত দিদার কাছেই রেখে যেত, তো সেই মানুষটাকে যখন আমার থেকে কেড়ে নেবে ভেবেছিলাম, তখন আমি ঠাকুরকে ক্ষমা করতে পারিনি। তারপর থেকে বলতে পারো আমি একাধারে নাস্তিক টাইপেরই হয়ে যাই। আমার সাথে কোনো কিছু ভালো হলে আমি ভাবতাম এই মনে হয় সেটা কেড়ে নেবে ঠাকুর। যাই হোক, একটা মান অভিমানের পালা চলতো। কিন্তু এই বাড়িতে এসে এই 2-3 মাসে আমার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস আসে। এটা কিন্তু কেউ বলে দেয়নি বা কিছু করে দেয়নি, এটা আমার নিজে থেকেই আসে। ঠিক যেরকম এবার রথযাত্রায় আমার মনে হয়েছিল আমি জগন্নাথ দেবকে বানাই আর সেটা নিজে হাতে আমি ওনাকে প্রতিষ্ঠা করব। বিশেষ কিছু আমি করতে পারিনি, যতটা মনে চেয়েছে ততটাই করেছি। তোমাদের কেমন লাগলো কিন্তু আমাকে জানিও। যতটা করেছি নিজের মন থেকে করেছি, ঠাকুরকে ভালোবেসে করেছি। সেরকম বাজে রাস্তা। এত বৃষ্টি বাদলা পেরিয়ে পৌঁছে গেছি আমার মেট্রো স্টেশনে, সবচেয়ে ভাগার যে মেট্রো স্টেশনটা কবি সুভাষ, সেখানে। এবার পৌঁছাবে, এদিকটা বৃষ্টি হয়নি দেখছি। মেট্রো স্টেশনটা তুলনামূলক ফাঁকা থাকে যেহেতু লাস্ট, সেই জন্য। কিন্তু আজকে দেখছি মারাত্মক ভিড়। দাঁড়াও, কি অবস্থা তোমার? খুবই ভালো অবস্থা। বৃষ্টি এখনো যায়নি। আমরা নেমেছি নেতাজি ভবনে, এখন চিচিমণির সাথে একসাথে ওই বাড়ি। বৃষ্টিটা এদিকে নাকি শুরু হয়েছে, আমাদের ওদিকে কমে গেল, এখানে শুরু হয়েছে শুনছি। ওই যে চিচিমণির গাড়ি। কলকাতা আমরা সদল বলে যাচ্ছি, আমরা সদল বলে যাচ্ছি সবাই মিলে।
রাস্তায় বসে স্নান করছে বৃষ্টিতে ভিজে। 1.5 বছর আমি শুধু মায়ের হাতটা ধরে মানে সবই তো মায়ের কাছে ছিল। এই দেখো তো, একবার রথে এসেছি দেখি মোড়ে আসিস না সম্পর্ক থানাতে। এটা হচ্ছে বলরাম মন্দির। রামকৃষ্ণ মঠ কত আগেরবার আমরা মেলায় কত ঘুরলাম, রথের মেলায়। ভোরবেলা থেকে শুরু করে দিয়েছে। কি আছে আমার একটু রাখতে তুমি রাখলে হবে না, এখানে কিছু দেবে ঠাকুর বাটাতে দেবে না না আমি এখানে দিয়ে দেবে। কি গো তুমি আসছো না কেন? মা ছাদের কাছে কি সুন্দর লেবু হয়েছে। এগুলো আমার বসানো গাছ। দিন পর বাড়ির ছাদে এলাম, কি ভালো লাগছে। আর বৃষ্টিও পড়ছে, ওইদিকে যতটা বৃষ্টি হয়েছে এদিকে অতটাও বৃষ্টিটা হয়নি। চল এবার নিচে যাই, মা ওরা পুজো করছে দেখবো। ভাজি তুমি বসে খাওয়া দিতে পারবে তাই না? তুমি কি এটা হাড়িটা কিনেছো? কিনলে এবার সবাই মিলে খেতে দিয়ে এসছি, মানে মা কাকিমা আমি দিদি ভাই চিচুমণি সবাই মিলে খেতে দিয়ে এসছি। এখন সব বাবারা কাকারা খাচ্ছে আর পিসমশাইরা। তো এখন আমি ওপরে একটু এলাম। আজকের দিনটাই মনে পড়ে গেল যে ব্যাকগ্রাউন্ডটা প্রচণ্ড সুন্দর লাগছে। যাই হোক, আজকের দিনে মনে পড়ে গেল ঠিক 1 বছর আগে আজকের দিনে আমি ব্লগ শুরু করেছিলাম। আজকে তার 1 বছর পূর্তি। তো আজকের দিনটা ভীষণ স্পেশাল আমাদের কাছে। তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। সবাই খুব ভালো থেকো। দেখো এই একটু আগে প্রচণ্ড বৃষ্টি হলো, এখানে খুব একটা হয়নি যদিও বাগবাজারে, কিন্তু আমাদের ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমরা বৃষ্টিটা নিয়েই এসেছি। তো এখন আবার প্রচণ্ড গরম করছে। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। সন্ধ্যাবেলা কিছু কাপড় খাবো। সন্ধ্যাবেলা কোনোবার আমি খেতে সব রথের মেলায় বেরিয়েছি, একটা কি সুন্দর সাজানো ছোট্ট রথ। দুজনে মিলে আমরা এখন রথের মেলা দেখতে যাচ্ছি। মাকে এত করে বললাম, কিছুতে গেল না। যাই হোক, আমরা একটু যাই, দেখি ওরিওর জন্য কিছু টুকটাক জিনিসপত্র পাওয়া যায় কিনা। আগের বছর এই মেলা থেকে ওরিওর জন্য 2টো বল কিনে নিয়ে গিয়েছিলাম। এবারও পেলে এবারে নিয়ে যাব। কোথায় ঢুকিয়ে দিয়েছে বলটাকে জানে। আর এখানে রয়েছে অঞ্জলি জুয়েলার্স। হ্যাঁ, দুপাশে মেলা আর সামনে জগন্নাথ দেব আমাদের এখানে। মা
সেটাই চড়বে? ও চড়বে, আমি পয়সা নেই। চলতে শুরু করেছে দেখো। চলো চলো মেলায় যাবো, চলো। এইটা চড়বে? কি ওই 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 ওইটা 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 কি আছে? 40 টাকা 50 টাকা প্লাস বাইক সেগুন রাজ চায়না বাচ্চাদের কাজে ঝোলানো ব্যাগ মাত্র 40 টাকা এটা কিনবে? 50 টাকা হ্যাঁ পটুয়া ব্যাগ এইগুলো? আচ্ছা এগুলো কি? ফ্যান ফ্যান ফ্যান। লিপস্টিক ব্যাগ দেখি একটা চালিয়ে দেখে। মেলায় নিয়ে যাও, পোর্টেবল ফ্যান। নিয়ে নাও, একটা নিয়ে নাও। কত টাকা এটা? ওর জন্য একটা গরু কিনবো, গরু পিস পর গরু। বেশ সুন্দর কিউট দেখতে, গলায় আবার ঝুনঝুন করে বাজছে। হ্যাঁ? প্রেস করে রাখতে হয় না? এটা কিন্তু জাস্ট নর্মাল একবার প্রেস করলেই কিছু হবে। ঠিক আছে। আপনার তাহলে এ হলো কত? 300 হলো। ওটা আছে। এই যে আপনার জিনিসটা আচ্ছা মাত্র 40 পেন স্কেচ পেন ফ্লোটিং পেন আপনার কেনা হবে না দারুণ দারুণ কালেকশন এখানেও বলছিল দাম। এখানে কামপ্লেট রয়েছে কিন্তু 50। হ্যাঁ, বাচ্চাদের প্রচুর খেলনা। বাইরে কোনো বাচ্চা নেই, তাই নিতে পারছি না, অন্য কিছু বল নিয়ে খুব সুন্দর। 100 টাকা আছে, 200 টাকা আছে, আর এটা 200 টাকা, এটা 250 টাকা, এটা 250। এইটা একটা সামনে এই রথটা, এটা দেখে বেরিয়েছিলাম, এখন এটা বেরোচ্ছে। এখানে আরেকটা রথ, কি ভালো লাগছে যে দেখতে। মেলা টেলা দেখে বাড়ি ফিরে গেছি, এবার ওপরে যাই, এবার বেরিয়ে যাবো একটু পরে। বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি, আর মেট্রো স্টেশনের সামনে এসে দেখছি আরেকটা রথ বেরিয়েছে, দেখাই তোমাদের। রথযাত্রা
আমি অত দইয়া ধরে আছি। অপূর্ব সুন্দর লাগলো বলো, মনটা ভালো হয়ে গেল। আগের বছর জানো তো রথে আমরা এতটা মজা করিনি, এবছর খুব মজা হয়েছে আমার। মেট্রো স্টেশনে বসে বসে হাওয়া খাচ্ছি, মুখের অবস্থা ঝোড়কা হয়ে গেছে দুজনে। মানে বাড়িতে ঢুকে রাত্রিবেলা যে বিছানায় পড়লেই গেছে রথের আমার কাজ আছে। ভালো। মুখের অবস্থা খুব শোচনীয়। দেখি আমি টানবো তো। আমরা একসাথে টানি একটু। তো আজকে জগন্নাথ দেবেরই দিন, ওনাকে দিয়েই দিনটা শুরু করেছিলাম আর ওনাকে দিয়েই ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে। এরকমভাবেই আমাদের পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।